জয় দেখো তো আমি কোথায়। কোথাও গিয়েছো বাইরে? ইয়েস, আমি বাইরে যাইনি, আমি একটা সিক্রেট রুম বানাইছি। কেমন হয়েছে সিক্রেট রুমটা? সিক্রেট রুম বানাইছো তুমি? হ্যাঁ, তোমাকে এখন আমি একটা টাস্ক দিতে চাই। তুমি যদি আমার এই সিক্রেট রুম খুঁজে বের করতে পারো তাহলে কালকেই তোমাকে বিয়ে দিয়ে দিব। কি সত্যি? সত্যি। প্রমিস প্রমিস। তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো, আমি টাইমার স্টার্ট দিচ্ছি। আমি এখন আসছি, থাকো। ওকে, তাড়াতাড়ি আসো। গাইস, দেখি জয় কতক্ষণে আসে। গাইস, আমরা সবাই মিলে এখন সিক্রেট রুমে চিপস পার্টি করতেছি। মজাই লাগতেছে, তাই না গাইস? ছোটবেলার কথা মনে পড়ে গেল এই রিং চিপস কে। গাইস, এইটা আমি কি দেখলাম? জীবন আমাদের না বলে বিয়ে করে ফেলছে ঋতু। কি? ওর বিয়ের পিক দেখছি আমি। এই তোমাদের কি মাথায় সমস্যা নাকি? আমার বড় ভাইয়ের বিয়ে হয় না, আমার কেমনে বিয়ে হইব? সেটাই তো আমার কথা, জীবনের বিয়ে কেমনে হইলো? সেইটাই তো। গাইস, এটা দেখো কি লেখা। এইটা আমাদের বিয়ের পিক। একটা জীবন আর একটা মেয়ে। ঋতু দেখ, কোথায় কোথায়? দেখ দেখ দেখ, জীবন নাকি বিয়ে করছে। আল্লাহ, জীবন কি রে, এটা কার সাথে পিক তুলছস? আমি কি জানি, সবার সাথে তো ছবি তুলি। আল্লাহ, তুই কি আসলে বিয়ে করছস নাকি এটা মিথ্যাচার? তোমার আমাকে কি দেখে মনে হয় আমি বিয়ে করছি? এই জার্সিটা না তুমি কিনে দিছিলা? হ্যাঁ, 20,000 টাকা দিয়ে। শোনা, আমি বলি বল বল, তাড়াতাড়ি বল। এই জার্সি পরে তো সবার সাথে ছবি তুলছি। বুঝতেছি না ঋতু, আমার তো অনেক সন্দেহ লাগতেছে। কে এই মেয়েকে? এই মেয়েকে আমি জানি না। গাইস, দেখছেন সোশ্যাল মিডিয়া কতটা পচা। এই বাচ্চা ছেলের সাথে ছবি তুলে বলে এটা আমাদের বিয়ের পিক। যে কাজটা করছে তাকে আমি বলতেছি, আপনি জাহান্নামী জাহান্নামী জাহান্নামী। শোন, আজকের পর থেকে তুই কোনো মেয়ের সাথে ছবি তুলবি না, আর আমিও কোনো মেয়ের সাথে ছবি তুলবো না। এসব পচা পচা মেয়েরা ছবি তুলে কি সব বাজে বাজে ক্যাপশন দেয়, ওকে? ওকে। আর ঋতুও কোনো ছেলের সাথে ছবি আমি তুলবে না। তুলি না, কার সাথে তুলি না আমি। এখন থেকে আরো তুলবা না। হ্যাঁ। যারা পচা শুধুমাত্র তাদের বলতেছি গাইস, আপনাদের না, আপনারা ভালো লক্ষ্মী। আপনাদের সবাইকে লাভ ইউ গাইস। যারা উল্টাপাল্টা ক্যাপশন দেয় তাদেরকে বলছি। তারা অনেক খারাপ। গাইস, বুঝলাম না শিরো কোন দুনিয়ায় আছে। আমরা সবাই এখানে বসে আছি আর ও গিয়ে ওইখানে বসে আছে। ওরা গাইস খাবার দেখতেছে, খাবার মনে হয় পছন্দ হয়েছে। গাইজ, আমি চলে এসেছি না আমাদের বাসায়। এখন আমি খুঁজবো রাকি মামাকে। তো আমি ভাবতেছি যেহেতু আমি এখন কিচেন রুমে আছি, তো আমি কিচেন রুম থেকে শুরু করি ফার্স্টে মামাকে খোঁজা। গাইস, জয় চলে আসছে, জীবন সিসিটিভি ফুটেজে দেখছে। সো এখন আমি টাইমারটা স্টার্ট করে দিব, দেখি ঋতুর আগে জয় আমাকে খুঁজতে পারে কিনা। দিয়ে দিলাম গাইস টাইমার স্টার্ট করে। ঋতু আমাকে মাত্র 1 মিনিট 10 সেকেন্ডে খুঁজছে, দেখি জয় আমাকে কতক্ষণে খুঁজে বের করতে পারে। ঋতু, তোর কি মনে হয় জয় কি তোর রেকর্ড ভাঙতে পারবে? না, কখনোই না। আমি শিওর জমা অনেক লেটে খুঁজবে তোমাকে। আচ্ছা, তুই এই জায়গাটা কিভাবে গেস করলি? কারণ এর বাদ আমাদের বাসায় কোনো সিক্রেট রুমই নাই। তাহলে তো জয় খুঁজে বের করে ফেলে মনে হচ্ছে। কি জানি। এখন আমি আসছি ডাইনিং রুমে, বাট এইখানে কি খুঁজবো মামাকে? এখানে কই লুকাবে? যে এগুলোর ভিতরে? এগুলোর ভিতরে তো নাই মামা। এখন আমি ভাবতেছি যে আমাদের দরজার বাইরে, মেইন গেটের বাইরে একটা রুম আছে ছোট একটা, ওইখানে থাকতে পারে। কারণ ওইখানে কেউ এক্সপেক্টই করবে না যে মামাই লুকাইছে। কি রে, সিক্রেট রুম তোর এতই পছন্দ হয়েছে তুই এখানে এসে সেলফি নেওয়া শুরু করছস? কি যে বলো, আস্তে 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 জয় আমাদের খুঁজে ফেলবে। আস্তে 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 ফাইনালি গাইস, আমি নিচে চলে আসছি। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের নিচের ছোট রুম, বাট আমি কোনো দিক থেকে মামাকে এখানে দেখতে পাইনি। গাইস, জয় মনে চলে আসছে। এখন কেউ কিন্তু সাউন্ড করে না, সবাই চুপ থাকো। দেখি গাইস জয় কতক্ষণ লাগায় খুঁজতে। অলরেডি গাইস দেখো 4 মিনিট 32 সেকেন্ড হয়ে গেছে, কিন্তু জয় এখন আমাদের খুঁজে পাই নাই। আমি বলিনি। এই মুহূর্তে হতে পারে মামা লাস্ট টাইম যখন লুকাচুপি গেম খেলছিলাম চোর পুলিশে, তখন ঠিক মামা এই গাড়ির ভিতরে লুকাইছিল। না, ফাইনালি গাইস আমি নিচের বড় রুমে চলে এসেছি। আর এখানে দেখতেই পাচ্ছ কোনো জায়গা নেই সিক্রেট রুম বানানোর মতন, পুরো ফাঁকা জায়গা। এখানে শুধু একটা মাত্র জায়গা আছে, সেটা হচ্ছে ওই ছোট একটা রুম। গাইস, জয় এখন লিভিং রুমে। আই গেস গাইস জয় গেস করে ফেলছে। রুমে কি মামা লুকাবে? এখানে এই দুটি তো সব আছে, এখানে মামা যে লুকাবে এমন কোনো চান্সই নেই।